হ্যাঁ ভিউয়ার্স, আপনাদেরকে আমি এর আগে শর্ট ভিডিওতে বিস্তারিত দেখাইছি। তো আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কাজে চলে যাই। এটি হচ্ছে সেই ফোন Oppo A3s। আচ্ছা যাই হোক, আমি বিস্তারিত আলাপ করছি। তো ফোনের যে প্রবলেমটি আমরা ফেস করতে পারলাম, যেটা বুঝতে পারলাম আর কি, ফোনের আপনার ব্যাটারি কানেক্টরও ঠিক আছে, চার্জিং আইসিও ঠিক, মানে চার্জের ভোল্টও ঠিক আছে, সব কিছু ক্লিয়ার আছে। তো ফোনটি চালু হচ্ছে না। তো চালু না হওয়ার কারণ অধিকাংশ সময় আপনার হচ্ছে পাওয়ার বাটনের সমস্যার কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা চার্জে ঢোকালেই ডিসপ্লেতে সিগন্যাল দেখতে পাবো। তো সিগন্যাল যখন দেখবো না, তখন আমরা ধরে নেব এটিতে ফোনের পাওয়ার আইসি থেকে প্রবলেম আছে। তো পাওয়ার আইসি থেকে প্রবলেম থাকলে আমরা সবার আগে ফোনটি খুলে নিব। সব কিছু আমরা খুলে রাখি যেন ফোনের মাদারবোর্ডটা আলাদা করে নিব। তো নাটগুলো ক্লিয়ার করে নেব। বোর্ডটা সম্পূর্ণ আলাদা করে ফেলছি। এই যে হ্যাঁ ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি বোর্ডে আগে পাওয়ার আইসিতে কাজ করা ছিল, মানে এর আগেও একবার সমস্যা দেখাইছিল হয়তো। তো আমরা ক্যামেরাটা আগে খুলে রাখবো। তো আমরা প্রথমত যে কাজটি করব সেটি হচ্ছে যে আমরা সম্পূর্ণ মাদারবোর্ডটি ওয়াশ করে নেব। ওয়াশ করে নেওয়ার পরে দেখব যে আসলে এটার সমস্যাটির সমাধান হয় নাকি। অধিকাংশ সময় দেখা যায় যে এখানে লুজ কানেকশন বা অনেক ক্ষেত্রে এখানে ফেক সমস্যা থাকে, বা কোনো ধরনের পানি জাতীয় বা ঘাম জাতীয় কোনো কিছু যাওয়ার পরে কানেকশান মিসিং হয়ে থাকে, যার কারণে ফোনটি চালু হতে চায় না। তো আমরা প্রথমত এই ফোনটি সম্পূর্ণ ওয়াশ করে নেব। ওয়াশ করে নিয়ে দেখব যে ফোনটি চালু হয় কি না।